একইভাবে আধ্যাত্মিক ক্ষেত্রেও আমরা দেখতে পাই কোরআনুল কারীম এবং হাদিস শরীফের যে ভাবে এটি উপস্থাপিত হয়েছে আমাদের সামনে, আমাদের জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত যে বান্দাগণ, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হন তখন তারা ওয়ালিতে পরিণত হন, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুতে পরিণত হন। একই সাথে তারা কিন্তু একটি অথরিটিও লাভ করেন। কি অথরিটি? একটি আধ্যাত্মিক প্রশাসন পরিচালনার অথরিটি। বিভিন্ন হাদিস শরীফে এটি এসেছে। এই অথরিটি নিয়ে ওনারা কাজ করেন, মানুষের কল্যাণ করেন, আধ্যাত্মিক প্রশাসক হিসাবে জগতের কল্যাণ করেন। এই অথরিটি অনেক সময় বুঝতে আমরা যখন ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী চিন্তাভাবনা থেকে এটিকে দেখতে চেষ্টা করি, তখন অনেক সময় আমরা ভুল বুঝতে থাকি। ভিলায়াতে মুতলাকা একটি তাসাউফ এর গ্রন্থ। তাসাউফের দৃষ্টিভঙ্গি থেকে জগৎকে দেখার চেষ্টা করেছে, যেই জগৎ দৃশ্যমান জগৎ সেটিকে দেখার চেষ্টা করেছে এই কিতাবে। আবার অদৃশ্য যে জগৎ দেখা যায় না, সেই জগৎকেও আমাদের সামনে বোধগম্য করার চেষ্টা করা হয়েছে। এবং হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী যে অদৃশ্য জগতের অথরিটি, গৌসুল আজম হিসাবে